সবাই কেমন আছেন? আমরা ইতিমধ্যে গুগল ম্যাপের ভূমিকা দেখেছি, এর ইন্টারফেসে কি কি বিকল্প রয়েছে, তারপরে গুগল অ্যাপ্লিকেশনটির অ্যাকাউন্ট সেটিংয়ে কি কি বিকল্প রয়েছে এবং আমরা কিভাবে বর্তমান অবস্থানটি দেখতে পারি এবং কিভাবে আগে টিউটোরিয়ালটিতে অবস্থান ভাগ করতে পারি। এই টিউটোরিয়ালে আমরা যা দেখতে যাচ্ছি তা হল আমরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেভিগেট করব। গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে এটি কোথায় রয়েছে এবং কিভাবে এটি অ্যাক্সেস করা যায় তা আমরা বিস্তারিতভাবে দেখব। এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি হোম স্ক্রিনে বা আমাদের ফোনের অ্যাপ্লিকেশনে থাকবে। এখন ম্যাপ অ্যাপ্লিকেশনে যাওয়া যাক। Talkback, Maps. এই গুগল ম্যাপ ইন্টারফেসে কি কি বিকল্প পাওয়া যায় তা আমরা ইতিমধ্যেই নিয়ে এসেছি। এখন আমরা দেখছি যে দিকনির্দেশ নামে একটি বিকল্প আছে, এটি ইন্টারফেসের নিচের দিকে ডান দিকে অবস্থিত। আপনি একটি ডান সোয়াইপ করে প্রবেশ করতে পারেন এবং যদি না হয় তবে আপনি নিচে থেকে এই দিকনির্দেশ বিকল্পটি ট্র্যাক করতে পারেন। Talkback, Directions. এখন আমরা দিকনির্দেশ বাটনে আসি। এটিকে ডবল ট্যাপ করুন এবং এতে যান এবং আমরা দেখব কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এই দিক বাটনে কোনো বিকল্প আছে তা দেখতে ডানদিকে সোয়াইপ করা যাক। Talkback, Navigate app. Talkback, your location. Talkback, choose start location. প্রথমে আমাদের স্টার্টিং পয়েন্ট জিজ্ঞাসা করা হবে, পরবর্তী। Talkback, choose destination. আমাকে আমার গন্তব্যস্থান উল্লেখ করতে হবে, অর্থাৎ পরে আমি যে জায়গায় যেতে চাই তার নাম। Talkback, swap start and destination. এর সাথে আমরা যা করতে পারি তা হল প্রারম্ভিক স্থান এবং শেষের স্থান পরিবর্তন করা। ধরুন যদি আমি ধর্মপুরী হিসাবে প্রারম্ভিক স্থান এবং কোয়েম্বাটুর হিসাবে শেষের স্থান দিয়ে থাকি তবে ধর্মপুরী থেকে কোয়েম্বাটুরের রাস্তাটি দেখানো হবে। একইভাবে যদি আমি কোয়েম্বাটুর থেকে ধর্মপুরীতে আসি এই বিকল্পটি নির্বাচন করলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। তার জন্য এই বিকল্পটি ব্যবহার করা হবে। পরবর্তী বিকল্প দেখতে একটি ডান সোয়াইপ করা যাক। Talkback, Drive. Talkback, selected two-wheeler. Talkback, train or bus. Talkback, walk. তার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমাদের চারটি মোড আছে। প্রথমটি হল ড্রাইভ মোড, যা করা যেতে পারে তা হল আমরা গাড়ি বা ভ্যান চালাতে গেলে কত কিলোমিটার লাগে এবং কতক্ষণ লাগে তা দেখানো। আমি যদি দুই চাকার গাড়িতে চড়তে থাকি তাহলে আমি টু হুইলার মোড নির্বাচন করতে পারি। যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তাহলে আমরা ট্রেন বা বাসে সেই মোডটি ব্যবহার করতে পারি। পরবর্তী হল হাঁটা, আমি যে দূরত্ব হাঁটতে পারি, এই জায়গা থেকে সেই জায়গায় হেঁটে যেতে হলে আমি তার জন্য কত সময় নিই তা দেখতে পারি। এখন আমরা দেখব কিভাবে প্রারম্ভিক স্থান দিতে হয়, কিভাবে শেষ দিতে হয়, কিভাবে প্রবেশ করে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা যদি প্রারম্ভিক স্থানে যেতে চাই তবে আমাদের একটি বাম সোয়াইপ করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে প্রারম্ভিক স্থান প্রদর্শিত হবে। Talkback, your location. Talkback, choose start location. এখন শুরুতে আমাদের বর্তমান অবস্থানটির প্রারম্ভিক স্থান সন্নিবেশ করা হবে। আমি যদি আমার বর্তমান অবস্থান থেকে একটি গন্তব্যে যাই তবে আমার সেই স্থানটি পরিবর্তন করার দরকার নেই, বা যদি আমাকে একটি নির্দিষ্ট স্থান থেকে আরেকটি নির্দিষ্ট স্থানে যেতে হয় তবে এই বিকল্পটি আমাকে করতে হবে। ভিতরে যান এবং এটি পরিবর্তন করুন। কিন্তু যেহেতু আমাকে আমার বর্তমান অবস্থান থেকে অন্য স্থানে যেতে হবে, আমি আমার অবস্থান পরিবর্তন করব না এবং তারপর শুধুমাত্র গন্তব্যস্থান দেব। Talkback, choose destination. এখন এই গন্তব্যে ডবল ট্যাপ করুন এবং ভিতরে প্রবেশ করুন এবং আমরা দেখব কিভাবে একটি স্থান যোগ করতে হয়। এই বিকল্পে আসার পর আমরা একটি ডান সোয়াইপ করতে পারি। Talkback, Navigate app. Talkback, choose destination. গন্তব্যস্থানে আমরা কিবোর্ডের মধ্য দিয়ে যে জায়গায় যাচ্ছি সেটি টাইপ করে সন্নিবেশ করতে পারি, অথবা আমি কথা অনুসন্ধানের মাধ্যমে এটি করতে চাইলে আমি আরেকটি ডানদিকে সোয়াইপ করতে পারি। Talkback, Voice search. আপনি যা করতে পারেন তা হল ভয়েস টাইপ করুন এবং সেই জায়গায় যান। এই কথা অনুসন্ধানের মাধ্যমে আমরা বলতে পারি আমরা কোথায় যেতে চাই। ধর্মপুরী বাস স্ট্যান্ড। এখন ধর্মপুরী বাস স্ট্যান্ড বলতে আমি যা দিয়েছি তা দিয়ে আমরা ইতিমধ্যেই একটি মোড নির্বাচন করেছি। এতে আমি টু হুইলার মোড নির্বাচন করেছি, তাই আমার জন্য টু হুইলার মোড আমাকে দেখায় এটি কত লম্বা এবং কত কিলোমিটার।
Talk back, 23 minutes 12 kilometers fastest route, now avoid road closure maps. তার মানে যদি আমাকে আমার বর্তমান অবস্থান থেকে ধর্মপুরী বাসস্ট্যান্ডে যেতে হয় তাহলে দেখায় যে 12 কিমি যেতে 23 মিনিট সময় লাগে। এটি কিভাবে শুরু করা যায় তা বের করতে আমরা একটি বাম সোয়াইপ করতে পারি। Talk back, two-wheeler. Talk back, recent map trip. Talk back, steps. Talk back, start navigation. এখন আমরা যা করি তা হল স্টার্ট নেভিগেশন, এটিকে একটি স্টার্ট দিন এবং নেভিগেট করুন এবং সহজেই এগিয়ে যান। এখন এটিতে একটি ডবল ট্যাপ দিয়ে আমার কাছে শুরুর জায়গা থেকে একের পর এক তালিকা আছে। আমি বলতে চাইছি এটি আপনাকে একে একে দেখাবে আমাদের কতদূর এখান থেকে যেতে হবে এবং সেখানে আমাদের ঘুরতে যেতে হবে। এটি দিয়ে আমরা যা করতে পারি তা হল সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেভিগেট করা। এখন যেহেতু আমি একই জায়গায় আছি, কিন্তু যখন আমরা চলমান হই তখন কি করতে হবে সে সম্পর্কে আমাকে কিছুই বলা হয়নি। এটি প্রতি 100 মিটারে নির্দেশনা দেবে। এটি আমাদের ডানে এবং তারপর বাম দিকে ঘুরতে নির্দেশ করবে। এটি আমাদের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেভিগেট করা সহজ করে তুলবে। এখন যেহেতু আমাকে এই দিক থেকে বের হতে হবে, আমি আবার বাম সোয়াইপ করে বেরিয়ে আসতে পারি। Talk back, close navigation. Talk back, navigate app. এখন আমি দিকনির্দেশ থেকে বেরিয়ে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা যা দেখেছি তা হল দিকনির্দেশের বিকল্পগুলিতে কি কি বিকল্প রয়েছে। আমরা দেখেছি কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এবং আমরা কি মোড ব্যবহার করতে পারি। দিকনির্দেশ বিকল্প যাওয়ার পর আপনাকে প্রারম্ভিক স্থান, গন্তব্যস্থানের জন্য জিজ্ঞাসা করা হবে। এরপরে এটি 4টি মোড দেখাবে। আমরা সেই 4টি মোডের মধ্যে যে মোডটি বেছে নিই না কেন, এটি আমাদের দেখাবে যে কতক্ষণ সময় লাগবে এবং কত কিলোমিটার লাগবে। স্টার্ট নেভিগেশন দিয়ে আমরা যা করতে পারি তা হল আমরা সহজেই নেভিগেট করতে পারি এবং এতে নির্দেশাবলী অনুসরণ করতে পারি এবং সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। ধন্যবাদ।